আলোক শোষণ বা ফটো রেসপিরেশন। আলোক শোষণ বা ফটো রেসপিরেশন। রেসপিরেশন মানে তো শ্বসন, তাহলে তো আমরা শ্বসন পড়ছি। আলোক শোষণ বিষয়টা কি? এটা শ্বসনের সাথে রিলেটেড এমন কোনো কিছুই না। এটা হচ্ছে, যদিও নামের মধ্যে শ্বসন আছে, এটা সালোক সংশ্লেষণের সাথে রিলেটেড। ঠিক আছে, সালোক সংশ্লেষণের সময় ঘটে। এখন আলোক শোষণ বা ফটো রেসপিরেশন এটা কোথায় ঘটে বলতো? এটা ঘটে হচ্ছে C3 চক্রে, C4-এ ঘটে না। C3 চক্রে বা C3 উদ্ভিদে এই ফটো রেসপিরেশনটা ঘটে। এটা কোথায় ঘটে? C3 উদ্ভিদে ঘটে, উদ্ভিদে ঘটে। তো ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে সূর্যের আলোর তীব্রতা বা তাপমাত্রা যদি বেড়ে যায়, ঠিক আছে, টেম্পারেচার যদি বেড়ে যায় তাহলে কি হবে? টেম্পারেচার বেড়ে গেলে প্রস্বেদন বেশি হবে, এটা আমরা জানি। যেমন সূর্যের আলোর নিচে যদি আমরা দাঁড়াই, আমাদের প্রচুর পরিমাণ ঘাম হয় না? তাহলে উদ্ভিদের কি হবে? উদ্ভিদ যদি খুব তীব্র সূর্যের নিচে থাকে, সেই তীব্র সূর্যের নিচে সেই উদ্ভিদ থেকে কি হবে? প্রস্বেদন হয়ে পানি উড়ে চলে যাবে। এখন C3 যেই উদ্ভিদগুলা, সেগুলো তো কম তাপমাত্রায় ভালো কাজ করে ওরা, তাই না? ওরা মাত্র হচ্ছে 1-2, তার মানে কি 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভালো কাজ করে। তাহলে তাপমাত্রা যদি আরো বেড়ে যায়, সেটা C3 উদ্ভিদের জন্য নিশ্চয়ই ভালো কোনো কিছু না, তাই না? C3 উদ্ভিদ কাজ করে হচ্ছে 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এখন যদি তাপমাত্রাটা অনেক বেশি বেড়ে যায়, যেমন আমাদের দেশে আমজাম, কাঁঠাল এগুলো তো C3 উদ্ভিদ। এখন তাপমাত্রা আমাদের দেশে অনেক সময় হিউজ লেভেলের বেড়ে যায়, তো সেটা তো C3 উদ্ভিদের জন্য নিশ্চয়ই ভালো না, খারাপ কিছু। এখন কেন খারাপ? কারণ টেম্পারেচার বাড়লে প্রস্বেদনের হার বাড়ে, আর প্রস্বেদনের হার বাড়লে পত্ররন্ধ্র বন্ধ করে দেয় উদ্ভিদ, কারণ পানি তো বেশি বের হতে দেওয়া যাবে না, তাই না? সো পত্ররন্ধ্র বন্ধ করে দেয়। এবং পত্ররন্ধ্র যদি একদম টোটালি বন্ধ হয়ে যায়, সেই সময়ে উদ্ভিদ যে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করতেছিল, পত্ররন্ধ্র দিয়ে তো কার্বন ডাই অক্সাইডও গ্রহণ করে, তাহলে উদ্ভিদ কি ওই কার্বন ডাই অক্সাইড গ্রহণ করতে পারবে? অবশ্যই পারবে না। এখন আমরা জানি যে কার্বন ডাই অক্সাইডটাই খাদ্য হয়। কিভাবে হয়? কার্বন ডাই অক্সাইডের সাথে RuBP যুক্ত হয় ফার্স্টে, এটাই সর্বপ্রথম স্টার্টিং। তাহলে কার্বন ডাই অক্সাইডের সাথে RuBP যুক্ত হয়, তারপরে সেটা খাদ্যতে পরিণত হয় এক সময়। এখন যেহেতু কার্বন ডাই অক্সাইড নাই, কিন্তু অক্সিজেন তো আছে। কিভাবে অক্সিজেন আছে? উদ্ভিদ শ্বসন তো 24 ঘন্টায় করে, তাহলে অক্সিজেন তো আছে তার ভেতরে। এখন যেহেতু কার্বন ডাই অক্সাইড নাই, RuBPর সাথে গিয়ে যুক্ত হয় হচ্ছে অক্সিজেন। কার্বন ডাই অক্সাইড নাই, কি করবে উদ্ভিদ? অক্সিজেন গিয়ে যুক্ত হইলো, ঠিক আছে। সো এরপরে যে যৌগটা তৈরি হইলো অক্সিজেন যুক্ত হওয়ার মাধ্যমে, সেই যৌগটার নাম হচ্ছে গ্লাইকোলেট। এই যৌগটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে গ্লাইকোলেট। তাহলে এই যে যৌগটা, এটা আসলে কোথায় তৈরি হয় জানো? এই যে কার্বন ডাই অক্সাইডের সাথে যে এটা যুক্ত হইলো, যুক্ত হয়ে যে গ্লাইকোলেট তৈরি হইলো, এই চক্রটা কোথায় ঘটে? এটা ঘটে ক্লোরোপ্লাস্টের ভেতরে। এটা কোথায় ঘটে? এটা ঘটে ক্লোরোপ্লাস্টে। ক্লোরোপ্লাস্ট। তাহলে ক্লোরোপ্লাস্টের বাইরে এটা হচ্ছে সাইটোপ্লাজম। এটা কি ভাইয়া? এটা হচ্ছে সাইটোপ্লাজম, রাইট? সাইটোপ্লাজম। তাহলে এই গ্লাইকোলেট যৌগটা এখন সাইটোপ্লাজমে চলে আসবে। এই যে গ্লাইকোলেট যৌগটা যে ক্লোরোপ্লাস্টের মধ্যে তৈরি হইলো, সেটা কোথায় চলে আসলো? সাইটোপ্লাজমে চলে আসলো। এবং সাইটোপ্লাজমের মধ্যে তো বিভিন্ন অঙ্গাণু আছে, এর মধ্যে একটা অঙ্গাণু আছে পারঅক্সিজম। হ্যাঁ, আরেকটা অঙ্গাণু কি? এই অঙ্গটার নাম হচ্ছে পারঅক্সিজম। অক্সিজম। এই পারঅক্সিজমে এই গ্লাইকোলেটটা এখন প্রবেশ করবে, করার পরে এখানে বিভিন্ন ধরনের বিক্রিয়া ঘটবে। বিক্রিয়াগুলো তো আমাদের বই বলা নাই। এরপরে পারঅক্সিজম থেকে এই যে এখানে বিক্রিয়া ঘটার মাধ্যমে যে যৌগগুলো তৈরি হলো, সেগুলো আবার প্রবেশ করবে মাইটোকন্ড্রিয়ার ভেতরে। কোথায় প্রবেশ করলো? মাইটোকন্ড্রিয়ার ভেতরে। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, রাইট? তাহলে মাইটোকন্ড্রিয়ার ভেতরে প্রবেশ করলো, মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করলো। এখন মাইটোকন্ড্রিয়াতেও বিভিন্ন ধরনের বিক্রিয়া টিক্রিয়া ঘটানোর ফলে এই মাইটোকন্ড্রিয়া থেকে তৈরি হবে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। তাহলে যেহেতু উদ্ভিদের ভেতরে কার্বন ডাই অক্সাইড নাই, অক্সিজেন থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি করা হইলো। এই কার্বন ডাই অক্সাইড দিয়ে এখন খাদ্য তৈরি করা হবে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি কিন্তু কার্বন ডাই অক্সাইড তৈরি হইল, এটার মাধ্যমে খাদ্য এখন তৈরি করা যাবে। তাহলে এই ঘটনাটাকে বলা হচ্ছে ফটো রেসপিরেশন। এখন এটা সম্পর্কে জাস্ট তোমাদের বইয়ে খুব বেশি বিস্তারিত আলোচনা করা নাই, বিক্রিয়া টিক্রিয়া কি ঘটে সেটাও বলা নাই। জাস্ট তোমার এখান থেকে যেটা জানতে হবে, এখানে 3টা অঙ্গাণু কাজে লাগছে, দেখো। একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, একটা হচ্ছে পারঅক্সিজম, আর একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া।
সাইটোপ্লাজম তো আর কোনো অঙ্গাণু না, তাই না? তাহলে এখানে 3টি অঙ্গাণু কাজে লাগে, 3টি অঙ্গাণু কাজে লাগে, অঙ্গাণু লাগে। তো 3টা অঙ্গাণু কি কি? একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, 2 নম্বর হচ্ছে পারঅক্সিজম, এটা এমসিকিউতে দিবে যে কোনটা কোনটা হচ্ছে ইয়াতে লাগে না, কোন অঙ্গাণুটা ফটো রেসপিরেশনে লাগে না, ঠিক আছে? এই 3টার সাথে আরেকটা অঙ্গাণু দিয়ে দিবে, আরেকটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া। আশা করি বুঝাইতে পেরেছি। এখন একটু চিন্তা করে বলো তো ভাইয়া, কার্বন ডাইঅক্সাইড নেই, তাই অক্সিজেন যুক্ত হয়ে লাস্টে গিয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, এতে করে সালোক সংশ্লেষণ তো ঘটতেছে, ভালো কথা, এই কার্বন ডাইঅক্সাইড দিয়ে সালোক সংশ্লেষণ ঘটবে। এখন এই সালোক সংশ্লেষণের হার কি কমবে নাকি বাড়বে নাকি আগের মতোই থাকবে? অবশ্যই কমবে, তাই না? এখানে হুদাই কিছু বিক্রিয়া ঘটাইতে হচ্ছে যেহেতু পত্ররন্ধ্র বন্ধ। তাহলে এখানে কত পার্সেন্ট সালোক সংশ্লেষণ কমবে ফটো রেসপিরেশনের কারণে? 25% পর্যন্ত কমে, সালোক সংশ্লেষণ 25% পর্যন্ত কমে। তো এখানে সম্ভবত সব কথাই লেখা আছে, দেখো। আলোর সাহায্যে অক্সিজেন গ্রহণ আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করার প্রক্রিয়া হচ্ছে ফটো রেসপিরেশন। তাহলে অক্সিজেন গ্রহণ আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করার প্রক্রিয়া হচ্ছে ফটো রেসপিরেশন। সবুজ উদ্ভিদে সিথি চক্র তথা কেলভিন চক্র চলাকালে পরিবেশে তীব্র আলো উচ্চ তাপমাত্রা সৃষ্টি হলে ফটোসিনথেসিস না হয়ে ফটো রেসপিরেশন হয়। আচ্ছা, ক্লোরোপ্লাস্টে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কম এবং অক্সিজেনের পরিমাণ বেশি হলেই তখনই ফটো রেসপিরেশন ঘটবে। তো ঘটনা যেটা ঘটে, ক্লোরোপ্লাস্টে আরইউবিপির সাথে অক্সিজেন যুক্ত হয়ে গ্লাইকোলেট তৈরি হবে, এরপরে পার অক্সিজমের সাথে গ্লাইকোলেট বিক্রিয়া করে পার অক্সিজমে গ্লাইকোলেটটা প্রবেশ করে বিক্রিয়ার মাধ্যমে গ্লাইসিন তৈরি করে, ঠিক আছে? কি তৈরি করে? গ্লাইসিন। এবং মাইটোকন্ড্রিয়াতে এই গ্লাইসিনটা গিয়ে সেরিন আর কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। তাহলে এই যৌগগুলো মনে রাখতে পারো, গ্লাইকোলেটের পরে গ্লাইসিন, মাইটোকন্ড্রিয়া গিয়ে সেরিন আর কার্বন ডাইঅক্সাইড, চাইলে মনে রাখতে পারো। করার ফলে এখানে এই যৌগগুলো তৈরি হইল এবং ফটো রেসপিরেশনের কারণে C3 উদ্ভিদ, এটা গুরুত্বপূর্ণ, C3 উদ্ভিদে ফটোসিনথেসিসের হার 25% পর্যন্ত কমতে পারে।